মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ধরা পড়ে গেছেন স্যার, আপনি ভয় পেয়েছেন, আর ভয়টা কেন পেয়েছেন সেটা নিজের জানুন। তনুশ্রীদি একবার যা ঠকার ঠকে গেছে, তাই জন্য আমি আর চাই না, বা কাকুমণিও নিশ্চয়ই এটা চান না যে তনুশ্রীদি আবার ঠকুক। তাই জন্য যার সাথে এরপর তনুশ্রীদি থাকবে তার সাথে ভালো করে কথাবার্তা বলেই বিয়েটা করা উচিত বলে আমাদের মনে হয়। একদম ঠিক। অপূর্ব যেমন নামে তেমন গুণে, মানে একজন ব্রিলিয়ান্ট ভাইরোলজিস্ট, আর মানে বলতে গেলে মা বাবার সুযোগ্য সন্তান। ওর বাবা আমার কলিগ ছিল, এক্স কলিগ। মানে উই আর ভেরি প্রাউড অফ অপূর্ব। না সেসব ঠিক আছে, তবে একটা কথা আমি আপনাদের সকলকে অ্যাসিওর করতে পারি, আমি আর যাই পারি না করি, ট্রেস পাসিংটা আমি করি না অন্তত। ভেরি সরি আসলে আমি না মানে অন্য অনেক কিছু নিয়ে আমি একটু ডিস্টার্বড আছি আসলে। হ্যাঁ, আমি তাই একটু টেম্পারটা লুজ করে ফেলেছি। ভাইয়া রাগ করো না। হ্যাঁ স্যার, আপনি ভাঙবেন তবু মচকাবেন না। আপনি কেন রেগে গেছেন সেটা আপনিও বুঝেন, আমিও বুঝি। আপনি শুধু বুঝেও বুঝি না হয়ে জীবনটা কাটিয়ে দেবেন স্যার। নো ইটস অ্যাবসলিউটলি ওকে। ইনফ্যাক্ট আপনার জায়গা থাকলে আমি হয়তো একই কাজ করতাম, তবে আর এই বাড়িতে নয়। এরপর দেখা করতে হলে বাইরেই দেখা করব। তনুশ্রী দেবী, বাকি কথাটা না হয় বাইরেই হবে। ওভার আ লাঞ্চ অর মেবি আ ডিনার। ভালো থাকবেন, আসি। তনুশ্রীদি, তাহলে বেড়ালের ভাগ্যেও শিখে ছেড়ে বলো। আমাদের নাকি বাড়ির বাইরে বেরোনো মানা, কিন্তু তোমার তো একেবারে সোজা ডিনার লাঞ্চের নেমন্তন্ন গো। আবার দেবী, তনুশ্রী দেবী। তার মানে বাড়ির বউরা দেবী হতে পারে বলো? উঠতেই যখন শিখেছে তখন দেখবি না কতটা উঠতে পারে। এই তনুশ্রী, তুমি আমাকে একটা কথা বলো। এখানে তো অনেকে অনেক কথাই বলছে, তুমি কি এই বিয়েটা করতে চাও? তুমি কি সত্যি তাহলে এই বিয়েটা থেকে চলে গেলে তনুশ্রী? তুমি আবার বিয়ে করবে? তনুশ্রী, চুপ করে থেকো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি বলো, কথা বলো। তুমি কি বিয়েটা করতে চাও? তোমার কোনো আপত্তি নেই তো এতে? এই প্রশ্নটা তুমি কাকে করছো দাদা ভাই? কোন তনুশ্রীকে করছো? যাকে তোমরা আগে চিনতে? সে তো সেদিনই হাসপাতালে মরে গেছে গো। তোমরা যাকে বাড়ি ফিরিয়ে আনলে সে তো একজন নতুন মানুষ। আর আমার এই নতুন জীবন আমি আনন্দের জন্য ফিরে পেয়েছি। তাই আমার জীবনের সমস্ত দায়ভার এখন আনন্দের হাতে। আমি খুশি খুশি সেই দায়ভার তুলে দিয়েছি। তাই আমার জীবনের যা যা সিদ্ধান্ত নেওয়ার সব আনন্দই নেবে, আরও যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। তনুশ্রীদি, তুমি একবার অন্ধের মতন বিশ্বাস করে যা ঠকার ঠকে নিয়েছো, আর নয়। তুমি তোমার এই বোনটাকে চাইলে পরখ করে দেখে নিতে পারো। তুমি দেখো, আমি তোমার আর কোনো ক্ষতি হতে দেব না। কার মদদে সব হচ্ছে বুঝতে পারছি না। আর মেয়ের শ্বাস পোছাক দেখেছো, পুরো পাল্টে গেছে। তলায় তলায় পুরো ফষ্টি নষ্টি করছে। আনন্দিতা এই আগুনে ঘি দিচ্ছে। আর আর তোর ভালো মানুষ বাবাকে পেয়ে এ তো তালে তাল দিচ্ছে আর মদত দিচ্ছে। এই দুদিন গেল না গেল একটা নতুন ডাক্তার পাত্র জুটিয়ে ফেললো। লজ্জা করে না? আরে তনুশ্রী, শোনো না। আরে তুমি দিলেন তো আবার। হ্যাঁ, আমার দিদির যদি আবার কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু বলে রাখলাম, আমি ছেড়ে কথা বলবো না। যে এক্সট্রা বিচুতি পাতাগুলো তুলে রাখা আছে সেগুলো সব একসাথে বেটে গায়ে ঘষে দেবো। একটা অসভ্য মেয়ে, তার পাল্লায় পড়ে পুরো বাড়ি নষ্ট হচ্ছে। সবাই
সেই মেয়েরা যখন নিজেদের ভালো থাকার কথা বলতে যায় তখনই তারা নষ্ট হয়ে যায়। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বন্টি? আরো কিছু শোনা বাকি আছে, বলবো? কোথায় যাচ্ছেন আপনি? আপনি তো আজকে ক পেয়েছেন স্যার? উফ, যা রাগ দেখালেন না, মানে বাবা বাবা কি রাগ কি রাগ। ছাড়ুন, আমার কাজ আছে। শুনুন, খেলায় যখন কাউকে ধাপ্পা বলে দেওয়া হয় না, তার মানে সে ধরা পড়ে গেছে, এটাই নিয়ম, এখান থেকে না ফেরা যায় না। আর আপনি আজকে যেটা করেছেন, আমার তো মনে হচ্ছে আপনাকে ছুঁড়ে বলি ধাপ্পা স্যার। আরে কি এসব কি বলছেন কি আপনি? যাতা হ্যাঁ, যাতা বলছি না, খুব তো তখন বড় বড় মুখ করে বলেছিলেন আপনার নাকি কিচ্ছু যায় আসে না, আমার জীবনে কেউ এলে গেলে আপনার তো কিচ্ছু হবে না। তাহলে অপূর্বকে অমনি করে মারছিলেন কেন? একটু হলেই তো মরে যেত ছেলেটা। মারবো না, ওই একটা তো ভদ্রতা অভদ্রতা বলে একটা ব্যাপার আছে নাকি? আপনি এই যে একটা ঘরের ভেতর ঢুকে একটা ছেলের সঙ্গে দরজা বন্ধ করে কথা বলছেন, এটাকে কি বলে আপনার জানা আছে? অশালীনতা বলে এটাকে। হয়েছে, এত জ্ঞানের কথা বলতে হবে না। আপনি আসল কথাটা বলুন না, যে আপনার মানে লেগেছে, আপনি জেলাস ফিল করছিলেন। মানে আপনি যেটা খুশি আপনি নিজের মনের মতো করে একটা কথা আমার মুখে বসিয়ে দিতে চাইছেন নাকি? আপনি যখন আপনার মনের কথাটা লুকানোর চেষ্টা করেন না স্যার, আপনার মুখটা না দেখার মতো হয়। আচ্ছা, এত কথা বলার কি আছে বলুন তো? আপনি আজকে বর হিসেবে ক পেয়েছেন, আমি আপনাকে একটা ক দিচ্ছি, আপনি সেই কটা নিয়ে নিন। আরে বাবা, ঘরে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই, আমি আর আপনি ছাড়া কেউ জানবেও না। নিয়ে নিন, নিয়ে নিন। হয়েছে আপনার বাজে কথা বলা? বাজে বকছি? আচ্ছা, তা তিতির যখন আপনার সঙ্গে লেপ্টে থাকে তখন কিছু হয় না না? আর যেই আমি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, সেটা দেখে আপনার টনক নড়ে গেল। এটাকে কি বলে জানেন? এটাকে বলে মেয়েলিগো। আমি আপনাকে বলছি স্যার, তিতির ম্যাডাম আর আমি দুজন আপনার কাছে এক নই। আপনি সেটা নিজেও খুব ভালো করে জানেন, আর আপনি যতই অস্বীকার করুন না কেন, আমিও কিন্তু একটু একটু আপনার মনের ভেতরটা এখন পড়তে পারি। শাট আপ। কেন করছেন এটা? আর একটু হলেই তো অপূর্ব মরেই যাচ্ছিল। এরকম এবাড়ির অন্য কেউ করলে আমি সেম জিনিসটাই করবো আবারও। তাই? তা আপনার ভাই যে তনুশ্রীর সঙ্গে দিনের পর দিন এত অসভ্যতাম করেছে, কই আপনি তো কিছু করেননি? ওহো, দেখেছেন, উল্টোপাল্টা কথা বললে আমি গুলিয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে স্যার, আপনি আজকে রাগের মাথায় আমাকে বউ বলেছেন। বউ, বন্ধু বউ হয়েছে। হ্যাঁ হয়েছে, আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি যেটা করছি আমি আমার কর্তব্যের জায়গা থেকেই করছি, ইটস মাই ডিউটি। আপনি ধরা পড়ে গেছেন স্যার, আপনি ভয় পেয়েছেন, আর ভয়টা কেন পেয়েছেন সেটা নিজের জানুন। মায়ের কন্ডিশন ভালো নাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।